বাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আজকে উনি আমাকে মানিকগঞ্জ 3 আসনের জন্য ধানেশ্বর প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। পাশাপাশি পরম করুণাময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে দায়িত্ব আমি পেয়েছি সেটা যেন আমি সঠিকভাবে পালন করতে পারি। আপা, মাঠের কি পরিস্থিতি এখন? মাঠের পরিস্থিতি মানিকগঞ্জে তো মাঠের পরিস্থিতি আপনারা সবাই জানেন যে মানিকগঞ্জের মানুষ ধানের শীষকে প্রচণ্ড ভালোবাসে। সেই ভালোবাসার উৎসব কিন্তু মাঠে অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং আমরা মনে করি মানিকগঞ্জের প্রত্যেকটা নেতাকর্মী এমনকি সাধারণ জনগণও ধানের শীষের প্রতি যে ভালোবাসাটা আছে সেটা তারা এবার প্রমাণ করে দেবেন। জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী আপনি বলেন? জয় তো প্রত্যেকেই চায়, সবাই চায় যে সে যেন জয়ী হতে পারে। তা আমরা যারা আছি ধানের শীষে, মানিকগঞ্জে যারা আছি ধানের শীষের সমর্থক বলেন, কর্মী বলেন, আমরা সবাই আমাদের মনে একটাই আশা আছে যে বিগত 17 বছর যে ধানের শীষকে আমরা হারিয়ে ফেলেছিলাম সেটাকে আমরা আবার ফিরিয়ে আনবো এবং সকলে ঐক্যবদ্ধভাবে মানিকগঞ্জের 3টি আসন আছে ধানের শীষের, এই 3টি আসনে আমরা সবাই ঐক্যমত হয়ে একসাথে ধানের শীষকে ফিরে নিয়ে আসবো। আবার দলীয় সিদ্ধান্তের বাইরে আমরা দেখছি যে স্বতন্ত্র ব্যানারে আসলে দলের লোকই আসলে মনোনয়নপত্র দাখিল করেছে, ইলেকশন করার তারা একটা আগ্রহ প্রকাশ করছে। এটা আসলে শৃঙ্খলা ভঙ্গের মনে করেন কিনা, কিংবা আসলে এটাকে আপনি কিভাবে দেখেন? এটা আমার দেখার থেকে আমি মনে করি যে আমাদের দলের যারা উপর পর্যায়ে আছেন তারাই সিদ্ধান্ত নেবে এই ব্যাপারে, তারা কি ভাবছেন কি করবেন এটা তাদের সিদ্ধান্ত। মাঠ পর্যায়ে কি কারণে কি বিভেদ বিভক্তি কি? না, আমি এটা মনে করি না, কারণ মানিকগঞ্জের মানুষ ধানের বিকল্প কখনো চিন্তা করে না। স্বতন্ত্র আসুক যেই আসুক এটা আমাদের কোনো সেরকম কোনো ক্ষতির কারণ কিছুই হচ্ছে না বা বিভেদ সৃষ্টি হচ্ছে না কোনো এটাতে। দলীয় সিদ্ধান্ত অপেক্ষা কি আপনারা আছেন যে আসলে যারা কিনা দলের বাইরে গিয়ে ইলেকশন করছে আপনাকে আশা করেন কিনা দল নিশ্চয় তাদের বিষয়ে একটা সিদ্ধান্ত নেবে? এটা তো অবশ্যই, আমরা তো মনে করি যে দলের বাইরে যাওয়া তো দলের বিপক্ষে কাজ করা, সুতরাং নিশ্চয়ই আমার মনে হয় দল থেকে সিদ্ধান্ত আসবে তাদের ব্যাপারে। আপনার পক্ষ থেকে কোনো আহ্বান জানাইছেন তাদের যে আপনারা আসেন একসাথে নির্বাচন তারা কি? আপনার পক্ষ থেকে আমার পক্ষ থেকে যেহেতু যখনই আমি ধানের শীষের মনোনীত প্রার্থী হয়েছি তখন থেকে আমি সবাইকে দেখেছি আসুন আমরা সবাই একসাথে কাজ করবো আগামী মানিকগঞ্জের জন্য। আপনি একজন প্রার্থীর বাইরে আপনি জেলা বিএনপির আহ্বায়ক, আপনার 3টা আসনে আমরা দেখছি যে আসলে এইরকম স্বতন্ত্র প্রার্থী দলের নেতা কর্মীরাই আসলে প্রার্থী হয়েছেন, দলের নেতারা। এটা আসলে এই যে আসন পুনরুদ্ধারের কথা বলছেন কিছুটা হলে আসলে ব্যাহত হবে কিনা, সবাই মিলে আসলে একটা প্ল্যাটফর্মে থাকলে ভালো হতো কিনা? আমার মনে হয় নমিনেশন তো সবাই কিনতে পারে, যার খুশি সে কিনছে, কিন্তু আমরা এখনো তো প্রত্যাহারের সময় আছে। আমার মনে হয় আস্তে আস্তে সবাই সেটা প্রত্যাহার করে ধানের শীষের জন্য